বিশ্ব যখন আতঙ্কে ইরান পারমাণবিক বোমা বানাবে কিনা এই প্রশ্নে বিভক্ত বিশ্ব রাজনীতি, আর ঠিক তখনই ইরান বলছে না, আমরা সেই পথে যাব না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তিনটি গভীর বাস্তবতায়। সেগুলো হলো ধর্ম, কৌশল এবং রাজনীতি। প্রথমত, ধর্মীয় ও নৈতিক অবস্থান। 2003 সাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিলেন, পারমাণবিক অস্ত্র তৈরি হারাম। এটা শুধু ফতোয়া নয়, বরং একটি শক্ত নৈতিক অবস্থান। যেখানে হিরোশিমা, নাগাসাকির নিষ্ঠুরতা এখনও বিবেককে নাড়া দেয়, সেখানে ইরান বলছে, আমরা অস্ত্র চাই না, মানবতা চাই। দ্বিতীয়ত, কৌশলগত বাস্তবতা। পাকিস্তান, উত্তর কোরিয়া, এমনকি রাশিয়া সবাই পারমাণবিক অস্ত্রধারী, তবুও নিরাপদ নয়। ইসরায়েলও পারমাণবিক শক্তিধর, কিন্তু সাম্প্রতিক ইরানি প্রতিরোধে তারাও ক্ষয়ক্ষতির মুখে। ইরান বুঝে গেছে, নিরাপত্তা আসে প্রযুক্তি, প্রতিরোধ আর কৌশলগত বুদ্ধিমত্তা থেকে, বোমা থেকে নয়। তৃতীয়ত, রাজনৈতিক ঝুঁকি। পারমাণবিক বোমা বানালে যে তিনটি ভয়ঙ্কর ফল আসতে পারে তা ইরান এড়িয়ে চলছে। সেগুলো হলো ভয়াবহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাশিয়া, চীনের মতো মিত্রদের সমর্থন হারানো এবং সবচেয়ে বড়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার ঝুঁকি। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন? কারণ ইরান এনপিটি চুক্তির বৈধ সদস্য। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তার আছে। 2015 সালের ঐতিহাসিক চুক্তি অনুযায়ী তারা আইএই এর নজরদারিতেও রাজি হয়েছিল। তবুও 2018 সালে ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ভঙ্গ। এর ফলে উত্তেজনার আগুনে ঘি পড়ে। অন্যদিকে ইসরায়েল কখনোই এনপিটিতে স্বাক্ষর করেনি, কিন্তু ধারণা করা হয় তারা 80 থেকে 400টি পারমাণবিক বোমার মালিক। কোনো আন্তর্জাতিক সংস্থাই তাদের জবাবদিহির আওতায় আনে না, অথচ যুক্তরাষ্ট্র তেল আবিবকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এই দ্বিচারিতাকে বিশ্লেষক নোয়াম চমস্কি অভিহিত করেছেন, যে অস্ত্র ইসরায়েলের হাতে নিরাপত্তা, সেটি ইরানের হাতে হুমকি। এটাই বিশ্ব রাজনীতির ভণ্ডামি। ইরান বেছে নিয়েছে নীতির পথ, বেছে নিয়েছে আত্মমর্যাদা আর শান্তিপূর্ণ প্রতিরোধের কৌশল। ইরান জানে পারমাণবিক বোমা কেবল নৈতিকভাবে নয়, কৌশলগতভাবেও আত্মঘাতী। তাই তারা অস্ত্রের নয়, নীতির পথ বেছে নিয়েছে। শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সেই অধিকার রক্ষাই ইরানের লক্ষ্য।